নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালটা শুরু করেছি, এই যে মেয়ে তো চলে গেছে স্কুলে, ছোটো মা উঠে গেছে, আর আমি ওর বাবাকে একটু এখানে ছাতুর শরবত করে দেবো। সকালবেলা এটা খেলে পেটটা মোটামুটি খানিকক্ষণ ভরা থাকে, তারপরে তো টিফিন খাওয়া হয়। টিফিন খেতে খেতে মোটামুটি 11টা বেজে যায়। তো সেই জন্য একটু এই ছাতু শরবতটা খেলে পেটটা একটু ভরা ভরা থাকে আর কি। তো সেই জন্য করে দেবো। একটু এমনি জল নিলাম, নর্মাল জল, আর একটু ঠান্ডা জল দেবো। তা বেশি গ্লাসটা ভর্তি করিনি, তা নাহলে আবার গুলতে পারবো না, মানে তাও এর থেকেও কম নেই, একটু বেশি হয়ে গেছে। একদম মানে হাফ জল নিয়ে ভালো করে মানে তা নাহলে চামচটা দিয়ে গোলা যায় না, নাড়ানো যায় না, সব পড়ে যায়। দেখুন, এটা তো তাও অসুবিধা হবে আমার। অর্ধেকটা নিয়ে তার থেকে একটু বেশি হয়ে গেছে জলটা। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ কেটেছি, আর একটা লেবু নিয়েছি, একটা কাঁচা লঙ্কা। ওর আবার এইসব দিয়ে না করে দিলে আবার ভালো লাগবে না, শুধু এরকম নুন দিয়ে গুলে দিলেও তো খাবে না। নুনটা দিয়ে দিয়েছিলাম আগে গ্লাসের মধ্যে। তো ওই দিয়ে এই যে এখানে হচ্ছে গুলে নিলাম, নিয়ে এখানে এই যে দিয়ে দেবো। পেঁয়াজটা তো একটুখানি রেখে দিয়েছি, কেননা পেঁয়াজটা না সেই একদম যে লাল পেঁয়াজটা হয় সেইটা খুব ঝাঁঝ, বেশি হয়ে যায় যদি আর লাগনো পরে পরে নিয়ে নেবে কোন, তো সেই জন্য সবটা দিলাম না। লঙ্কাটা দিয়েছি সবটা, ঝাল তো ভালোবাসে, আর লেবুটাও দেবো পুরোটা, কেননা একটু টক আবার ভালোবাসে, একটু টক খায় বেশি। তো ওই দিয়ে দেবো সবটা, পুরো গোটা লেবুটাই দিয়ে দেবো। লেবুটা খুব একটা রসও নেই, দেখতে এরকম বেশ বাইরেটা চকচকে ঝকঝকে, কিন্তু অতটা রসও নেই লেবুটাতে। তো এই গুলে দিলাম, হয়ে গেল ছাতুর শরবত রেডি। আর ওদিকে ছোটো মা তো ঘুম থেকে উঠে সে তো চা করতে থাকে, সে যে কী চা খাওয়ার তার নেশা হয়েছে কে জানে। আমি যে চা খাওয়াটা ধরেছি সেই ওই আমার দেখে দেখেই, মানে ওই একদিন দিয়েছি ব্যাস, ওই সেই চা সে তো ঘুম থেকে উঠেই মানে আগে ঘুম চোখে চা করতে থাকবে, মানে চায়ের মনে হয় স্বপ্ন দেখে এমনই অবস্থা ওর। ওইটুখানি পুট করে তার আবার চা, ওই একটুখানি এক চুমুক হয়তো খায় আমি যখন খাই। এই যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ওর থেকে, ব্যাস ছাতুটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এরপর একটু আবার ও চাট মশলা ফসলা দিয়ে দেবে, দিয়ে আবার খাবে, তো ওর মতো দিয়ে নেবে। ওটা আর আমি দিলাম না, যখন খাবে তখন ওপর থেকে একটু দিয়ে নেবে। আর সবজি এনেছে আজকে, এই যে এটা হচ্ছে পুঁই শাক নিয়ে এসছে। পুঁই শাকটা অনেক দিন খাওয়া হয় না। পুঁই শাক এনেছে, এই যে কুমড়ো এনেছে। ও সেদিন অবশ্য বাবা করেছিল, দোকানে দেখেছিলাম আমি, ওটা একদম অল্পই শাক দিয়েছিল। তো পুঁই শাক কুমড়ো দিয়ে আজকে হবে মাছের তেল নিয়ে এসছে। আর এই যে এখানে আছে লাল শাক এনেছে, লাল শাকটা অবশ্য রেখে দেওয়া হবে, আজকে হবে না, অনেকটা লাল শাক নিয়ে এসছে। এটা তাও দুদিনে মনে হয় খাবো, কারণ পাতাগুলো হয়তো অতটা ভালো নয় দেখে যা মনে হচ্ছে, বেছে বেছে নিতে হবে। আর এর মধ্যে আছে ভেন্ডি, ঢেঁড়স আর হচ্ছে উচ্ছে। এই বাজার নিয়ে এসছে সকালবেলা। এই মাছ ভালো পাইনি বলে, জ্যান্ত মাছ কোনো ভালো আমি পাইনি বাজারে এখানে, আর ওই বড় বাজারে ওখানে যাইনি, এখানে আমাদের এখানেই দেখেছে, তো এখানে ভালো মাছও পাইনি। তো সেই জন্য শুধু মাছের তেল নিয়ে এসছে। আর বললাম তাহলে ডিম নিয়ে আসো, তাহলে ডিম হোক, মাছ যখন ভালো পাওনি। আর আমার মেয়ের তো মাছ না হলে তো মানে বেঁচে যায়, যে মাছের তেলটা মা এখানে পরিষ্কার করবে বলে মা জলের মধ্যে রেখেছে, মা ভালো করে বেছে দেবে। ব্রাশ করছে, ব্রাশটা দেখাও, নতুন ব্রাশটা দেখাও। এই যে কাছে এবার দেখাও। আছি, এটা তোমার ব্রাশ। ও বাবা, এটা তোমার ব্রাশ, নতুন আজকে ব্রাশ হয়েছে। এখানে এই যে মাছের তেলটা আমার ভালো করে পরিষ্কার করে বেছে দিয়েছে, একটুখানি মানে অর্ধেকটা রেখেছে হচ্ছে চচ্চড়ি হবে পুঁই শাক দিয়ে, আর এই অর্ধেকটা এটা কিন্তু বড়া হবে। পেঁয়াজ কেটে দিয়েছে, লঙ্কা কেটে দিয়েছি, এর মধ্যে একটু আমি বেসন দিয়েছি, একটুখানি সামান্য হলুদ আর নুন দিয়েছি, দিয়ে এটা মেখে রাখলাম। এটা হবে, এটা খাওয়ার আগে বড়াটা ভেজে নেবো একদম গরম গরম, তাহলে ভালো লাগবে। আর এই যে মাছের তেলটা ভেজে নিলাম, এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, একটু আদাও দিয়েছি, আদা রসুন সব মশলা দিয়ে তার মধ্যে মাছের তেলটা দিয়েছি, তার মধ্যে এই যে দিয়ে দিলাম সব সবজিগুলো। এর মধ্যে কুমড়ো দিয়েছে, বেগুন দিয়েছে, আলু, পুঁই শাক যেরকম আমরা খাই আর কি, টমেটো সব কিছু। মাছের তেল চচ্চড়ি কিন্তু দারুণ একদম, এইটা হলেই কিন্তু আর কিছু লাগবেই না, ভাত খাওয়া হয়ে যায়। দুবেলা কিন্তু আমার এই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, আমি আর ডিমের ঝোলে আর হাতই দিইনি, ডিমটা খেয়েছিলাম রাত্রিবেলা, এই দিয়েই হচ্ছে আমার খাওয়া হয়ে গেছিলো। এত টেস্টি হয় এই খাবারটা। এই দেখো অবস্থা আমার, দেখো ছোটো মার। ওরে পড়ে যাবি রে, ওরে পড়ে যাবি রে। ও বসবে না, দেখ না, ও বসবে না, ও শুধু ওর ভয় আছে তো, ওই বসেছে, ওই গাল 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 গাল।
রান্না বান্না সব কমপ্লিট। কী কী রান্না করেছে এই যে দেখো, এটা খাওয়ার একদম আগেই ভেজেছি সব, কাজটা ছোটো মার খাওয়াটা হয়ে গেছে, মানে ছোটো মা খেতে খেতে আমি তারপর ভেজে নিয়েছি আর কি। মাছের তেলের বড়া, এখানে দেখো মাছের তেল দিয়ে পুঁই শাকটা চচ্চড়ি, দেখেই লোভনীয় মনে হচ্ছে না, একদম দেখেই জিভে জল চলে আসবে। আর ওই যে ডিমের ঝোল, ডিমটা আজকে ঝোল করিনি অবশ্যই, এই কষা কষা মতো একটু করেছি, বেশি ঝোল করিনি। ডাল তো হবেই, ডাল হয়েছে, আর এই যে চাটনিটা তো ছিলই আগের। তো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া মেনু। এই দুপুরে, রাতে তো আবার আলু টুলু সিদ্ধ দেওয়া যাবে ডালের সাথে। মাছের তেল চচ্চড়িটা একবেলার জন্য হয়, কারণ রাত্রেবেলা খেলে কিন্তু খুব অসুবিধা হয়। এই দেখো সন্ধ্যেবেলা তো কিছুই শেয়ার টেয়ার করিনি কোনো ভিডিও। এই যে রাত্রেবেলা হচ্ছে রুটি করছি এটা। ওই যে সকালবেলা যে হয়েছিল তা সেই আটা মাখাটা ছিল, রুটি তরকারি হয়েছিল, আটা মাখা ছিল। সকালবেলা টিফিনে হয়েছিল হচ্ছে আলু পটলের তরকারি আর রুটি, তো বেশি করে আটা মাখা থাকে। আর ওখানে একটু চিকেন পকোড়া বানিয়ে নিয়েছিলাম ছোটো মার জন্য। আর এখন আসছি যে সামনে মশাই টশাই সব খাটানো কমপ্লিট, খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, কিন্তু এখন একটা কাজ বাকি। এই যে এখানে হচ্ছে মেয়ের বইপত্রগুলি একটাও মোলাট করা হয়নি, একদম মনেই থাকে না। আমি ঠিক আছে এই ছুটি আছে এর মধ্যে করে দেবো, কিন্তু সেই একদম মনে, কালকে স্কুল, ভাবছি বইটা বসে এবারে মোলাট করে দেবো। এই দেখো খেলা করছে, দেখা দেখা ও বাবা ও বাবা, আরে 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 বলবে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা। এই কাজের চক্করে কিন্তু সত্যি অনেক কিছুই ভুলে যাচ্ছি, মাইন্ডটা এদিক ওদিক মানে এদিকে ডাইভার্ট হয়ে গেছে, তো সেই কারণেই কিন্তু আমি অনেক কিছুই ভুলে যাচ্ছি আর কি। অভ্যাস নেই তো, নতুন এখানে কাজ শুরু করেছি, তো সেই জন্য অনেক কিছু ভুলে যাই। মেয়ের মোলারটা সেই দিয়েছে স্কুলে ভর্তি, মেয়ে 1 সপ্তাহ স্কুল করে নিল, তার মধ্যেও কিন্তু আমি ভাবলাম শনি রবি ছুটি থাকবে তখন করে দেবো, এই 1 সপ্তাহ স্কুল করে নিক, এমনি নামটা লিখে দিয়েছিলাম। তো সেও ভুলে গেছি, হঠাৎ মনে পড়লো রাত্রিবেলা যে বাবা মোলার তো করা হয়নি বইয়ের, সেই রয়ে গেল। কালকে থেকে আবার স্কুল, সোমবার তো যেহেতু ছুটি ছিল পয়লা বৈশাখের জন্য, ওদের রবিবার যেহেতু পয়লা বৈশাখ পড়েছে ঠিকই, কিন্তু ওদের সোমবার ছুটি দিয়েছিল। মানে ওটা যেহেতু একদম বড় একটা উৎসব, তো মানে বাঙালিতে, তো সেই জন্য ওদের কিন্তু 15 তারিখ ছুটি ছিল সোমবার। তো সেই কারণে একদম রাত্রিবেলা মনে পড়লো, তা আবার খেয়ে উঠে তা আবার কী করবো, ভাবলাম ছোটো মাকে ঘুম পাড়িয়ে নিয়ে আর করবো। তা দেখলাম ওর ঘুমের কোনো চিহ্ন নেই, ওই দেখো না কী করছে, সমানে আমাকে বিরক্ত করে যাচ্ছে। বাবা খেলাচ্ছে তবু হবে না, ও আমার কাছে এসে এগুলো ধরবে, মলাটগুলো সমানে টানছে। আর এগুলো সেই রকম কাগজ না যে টানলে ছিঁড়ে, তা নাহলে ও 2-4টে ছিঁড়েই দিত, টানাটানি করেছে, কিন্তু এটা অন্য রকমের পেপারটা, তো সেটা ওই জন্য ছেড়ে নিই আর কি। তো এই তাড়াতাড়ি করে আমি একটু মোলাটগুলো করে নিচ্ছি। সেলোটেপটা লাগানো হয়নি, যে মোলাট করে ভেতরে সেলোটেপ না লাগলে আবার খুলে যায়, ওরা বাচ্চা তো অতটা ভালোভাবে সাবধানে রাখতে পারে না আর কি। তো যা হোক করে দিলাম, তারপরে সেলোটেপটা আমি মোটামুটি কালকে লাগিয়ে দেবো ভেতরটায় আর কি, যাতে মোলাটটা না খুলে যায়। তো এই আমার সব কমপ্লিট হয়ে গেল, কাজ বাজ মোটামুটি শেষ। এখন রাত 12:15, এখন আমার কাজ শেষ। আর ও খেলে যাচ্ছে, ভাবলাম থাক ও খেলছে তো খেলুক, আমি একেবারে ঘুম পাড়াবো ওকে, তাই জন্য আর হাত দিইনি। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।